আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ষড়যন্ত্রকারী গণ অভ্যুত্থানের একজন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, তিনি কেন্দ্রে থেকে লিড করেছেন বাংলাদেশের যত সমন্বয়ক আছে তাদের অনেককে, এবং তিনি এখনো লাইমলাইটে আছে সারা বাংলাদেশে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলকে এখনো লিড করছে, এবং একটি রাজনৈতিক দলের মুখ্য সংগঠক হিসেবে তিনি এখন রাজনৈতিক পরিচয়ে আছে। তার ফ্যামিলি পরিচয় কি, তার বাবার রাজনৈতিক পরিচয় কি? তিনি তো আগে কথায় কথায় বঙ্গবন্ধুর কথা বলে বলে, জাতির পিতা বলে বলে অনেক ভিডিও করেছে। আমার বঙ্গবন্ধু, আমার শেখ হাসিনা, এগুলো বলে বলে ভিডিও করছে। তার বাবা একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তার বাবা একটা উপজেলা সহ সভাপতি। তার বাবা কি আওয়ামী লীগের দোষর ছিল না, বা আওয়ামী লীগের দোষর না? তার বাবা ফ্যাসিস্ট সরকারের সাথে আপাত করে রাজনীতি করে নাই, পদ পদবি ছিল না? তার বাবার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি? মানে তাহলে সুযোগ সন্ধানী এই সরকারের ভিতর অনেক লোক আছে যাদের ফ্যামিলির মধ্যে আওয়ামী লীগ করতো, পদধারী অনেক লোক আছে, তাদের ফ্যামিলির উপর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, তারা অপরাধী হলো, কোনো তদন্ত করা হয়নি। কিন্তু অনেক নিরীহ লোককে এরা মবের আওতায় এনে হ্যারাসমেন্ট করতেছে। অনেকের বাপ মা ঘর বাড়ি ছাড়া হচ্ছে। বাপ মা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, একমাত্র ছেলে রাজনীতি করতো, সে কারণে ছেলেকে পায়নি, বাপকে হেনস্থা করেছে। ইভেন অনেক গ্রাম অঞ্চলে শুনেছি রাজনৈতিক কারণে বোনের বিয়ে পর্যন্ত দিতে পারতেছে না, যে যে রাজনীতি করছে তাকে পাচ্ছে না, তাকে এনে দিলে তারপরে তার বোনের বিয়ে দিতে পারবে। এটা চলতেছে সারা বাংলাদেশে। কিন্তু বহাল তবিয়তে সার্জিস আলমের বাবা ঘুরে বেড়াচ্ছে, রাজনীতি করতেছে। এখন কোন গ্রুপের আল্লাহ মাহবুব, কিন্তু তিনি আওয়ামী লীগের আমলে দুটা বড় বড় পোস্ট ক্যারি করেছেন, আওয়ামী লীগের আমলের সকল সুযোগ সুবিধা পেয়েছেন, এবং এখন আওয়ামী লীগ নেই, এখনো সুযোগ সুবিধা পাচ্ছেন। এইরকম জনগণকে আইওয়াশ করে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটানো যায়, কিন্তু সত্য কিছুদিন পর হলো বাইরে আসে, মানুষ প্রতিবাদ করবে এবং প্রতিবাদী হয়, যেটা এখন বিভিন্ন জায়গায় বলা বলি হচ্ছে। এই সার্জিস আলম কে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির সাদ্দামের জোট নাকি আলগাই দিত। এই কথা আমি বলিনি, রংপুরের সাবেক মেয়র তিনিই কালকে রাতে সংবাদ মাধ্যমে এগুলো বলেছেন, এবং তার বাবার ব্যাপারে সকল কিছু ক্লিয়ার করেছেন। এটাই হচ্ছে তাদের আসল চেহারা, আসল চরিত্র। তারা যেখানে সুযোগ পায়, যেখানে সুবিধা পায়, তখন ভোল পাল্টিয়ে সেটার দিকে ধাবিত হয়। তার প্রমাণ হচ্ছে এর সার্জিস আলম। এরকম খুঁজলে আরো অনেক পাবেন। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোষর ছিল, আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার ভোল পাল্টিয়ে সরকারের আমলে সুযোগ সুবিধা নিচ্ছে, আওয়ামী লীগকে গালাগালি করতেছে। আবার দেখবেন আরেকটা সরকার আসবে, সেই সরকারের সাথে মিশে গিয়ে আবার এই সরকারের সমালোচনা করবে, এই সরকারকে গালাগালি করবে। কারণ এদের কোনো চরিত্র নাই। এরা যে পাত্রে খায় সে পাত্রে ছিদ্র করে ফেলে। এদের মধ্যে মনুষ্যত্ববোধ নাই। এদের মধ্যে জনগণকে নিয়ে রাজনীতি করবে, জনগণ মুখী রাজনীতি করবে, এগুলোর কোনো আশা আকাঙ্ক্ষা না। তাদের কাজ হচ্ছে সুযোগ সুবিধা নেওয়া, যখন যে দল আসবে চোখ বুঝে কোপ নেওয়া। এর সার্জিস আলম বুঝতে পেরেছে আওয়ামী লীগের পতন খুব সন্নিকটে চলে এসেছে, এখন আমার ভোল পাল্টিয়ে এই সমন্বয় হয়ে যেতে হবে। তার বাবাও কিন্তু ভোল পাল্টিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের পতনের পরে। এইরকম বাংলাদেশে যারা ভোল পাল্টিয়ে এইরকম রাজনীতি করে, যারা মির্জাফর, তাদের কোনো সত্যিকারের আদর্শ নেই। তারা সবার, তারা চরিত্রহীন, তারা দেশকে ধ্বংসকারী। জনগণের কোনো উপকার আসবে না, শুধু তাদের উপকার আসবে, তাদের ফ্যামিলির উপকার আসবে। প্রত্যেক জায়গায় আপনি খেয়াল করেন সকলের কিন্তু এই অবস্থা। তারা কারিগরি টাকা কামাচ্ছে গণ অভ্যুত্থানের নাম করে, জুলাই বিপ্লবের নাম করে। জনগণের বিন্দু পরিমাণ উপকার হয়নি, বিন্দু পরিমাণ সংস্কার হয়নি। সামনে এই সংস্কার, এই জুলাই বিপ্লবী এবং সমন্বয়ক, এগুলা গাড়িতে পরিণত হবে। এই কথা যেই মুখে দিয়ে আনবে তাকেই জনগণ গণদোলাই দিবে। এত অতিষ্ঠ করে ফেলেছে তারা তাদের কার্যক্রম দিয়ে। আর তাদের ফ্যামিলি সকলে আওয়ামী লীগের দোষর ছিল, তারা আওয়ামী লীগের দোষর খুঁজে বেড়ায়। তোমাদের ফ্যামিলির মধ্যে দোষর আছে, তোমরা সেখানেই পাচ্ছ, তোমরা আবার বাইরে নিরীহ আওয়ামী লীগ খুঁজে বেড়াও কেন? নিরীহ আওয়ামী লীগ
আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নেয়নি, আওয়ামী লীগের নাম বিক্রি করে কোনো টাকা কামায়নি, তোমাদের ফ্যামিলি কামিয়েছে। আগে তোমাদের ফ্যামিলিকে ধরো, 9 মাস শেষ হয়ে গিয়েছে, তোমাদের ফ্যামিলির উপর কোনো এফেক্ট এসেছে? তোমাদের ফ্যামিলির উপর কি পদক্ষেপ নিয়েছো? তোমাদের ফ্যামিলিকে আওয়ামী লীগের দোষ ছিল না? সাধারণ জনগণের কাছে প্রশ্ন, আপনারাই কমেন্ট করে জানাবেন এদের কি হওয়া উচিত আগামী ভবিষ্যতে, এদের কি হবে, এটা আপনারাই ভালো জানেন, আপনারাই কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সকলকে।